ইলিশ এখন রপ্তানি মূল্যের প্রায় দ্বিগুণ দাম বাংলাদেশে। সরকার ভারতে রপ্তানির অনুমতি দেবার পরদিন থেকেই বরিশাল থেকে দেশটিতে পাঠানো হচ্ছে ইলিশ। রপ্তানির প্রভাবে দ্বিগুণ দামে একই সাইজের ইলিশ কিনতে হচ্ছে বাজার থেকে। এর জন্য দাদন আর ডাক প্রথাকে দায়ী করছেন ক্রেতারা। বরিশাল থেকে শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত। এটি বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করতে ব্যস্ত আড়তদাররা। ৩,০০০ টন রপ্তানির লক্ষ্যে প্রতিদিনই দেশ থেকে প্যাকেটজাত করে ভারত পাঠানো হচ্ছে। তার মধ্যে পোর্ট রোড বাজার থেকে আগামী ১২ই অক্টোবর পর্যন্ত ৪টি আড়ত থেকে ২৫০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি পায়। প্রতিদিন গড়ে ১৫ টন ইলিশ পাঠানো হচ্ছে এখান থেকে। তবে মাছ কম পাওয়ায় লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। ইলচে হলে আপনার বড় মাছ ইলচে না, ছোট মাছ না। আর মাছ তো আমদানি আপনার সবচেয়ে বেশি ছোট মাছটা, বড় মাছটা একদম কম। সারা ঘাটে মিলে হয়তো বড় মাছ আপনার মনে হয় ৪০ থেকে ৫০ মণ আমদানি আছে। ৬ থেকে ৭ টন মাছ আমরা পাঠাইছি। কেজি প্রতি হচ্ছে আপনার ১৭৭৫ টাকা পড়ে আর কি। আর আপনি পাঠাচ্ছেন কত টাকা? পাঠাচ্ছি আমরা $১০। তাতে কত পড়ে? তাতে ১২০০ সামথিং। আপনি তো ঘাটতিতে আছেন। ঘাটতিতে এই মুহূর্তে আছি, বাট দিন শেষে আমাদের দেখা যাচ্ছে যখন আমরা আরো কম দামে মাছ কিনবো তখন ওইটা আমাদের দিন শেষে অ্যাভারেজ হয়ে যাবে। ৬০০ টনের মতো হয়তো অর্ডার আছে আমাদের। এখানে মাছ কম, আমাদের টার্গেট দেখা যাচ্ছে আপনার মহিপুর আছে, চাঁদপুর আছে, পাথরঘাটা আছে, সব জায়গা থেকেই কিনে এগুলো টার্গেট ফিল আপ করতে হবে। এদিকে মাছ রপ্তানির খবরে প্রায় দ্বিগুণ দরে ইলিশ বিক্রি হচ্ছে বরিশালে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। ইন্ডিয়া ইলিশ পাঠানে বর্তমান বাজারে মনে কেজিন মাছে আগে ছিল ৬০,০০০ টাকা মন, এই ৩ দিন আগে, আর বর্তমানে ৮০,০০০ টাকা মন। ১২০০ টাকা কেজি দেখেন, ১২৫০ এখানে দেখি ১৮০০, ২০০০, ২১০০, ২২০০ টাকায় রেখে বাজারে আসছি। মাছের খালি ঘুরতেছে, কিন্তু মাছ কেনার মতো আমাদের তৌফিক হইতেছে না। আড়তদারদের কাছ থেকে দাদন নিয়ে মাছ দিতে বাধ্য হন জেলেরা। ডাক উঠিয়ে খেয়াল খুশি মতো সর্বনিম্ন দাম নির্ধারণ করে সর্বোচ্চ দরদাতাকে মাছ দেওয়ার এই কৌশলেই দাম বাড়ে। আমরা আড়তদারদের সাথে কথা বলেছি, আমরা খুচরা পর্যায়ে কথা বলেছি এবং আমরা সরজমিনে একটা ডাকও দেখেছি। শুরুটা তারা যেটা দিয়ে করে সেখানে কাজ করার আছে। এখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার, মৎস্য অধিদপ্তর সমন্বয়ে এখানে তারা কাজ করতে পারে। তবে মৎস্য অধিদপ্তরকে ভলান্টিয়ার করতে হবে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার পর বৃহস্পতিবার ভোর থেকে চলছে এসব কার্যক্রম। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইলিশ রপ্তানি বন্ধ ছিল। এরপর টানা ৫ বছর দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করছে বাংলাদেশ। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।